হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ লেটার, সেটা কি এডিটর লেটারের ফরম্যাট। তো পরীক্ষার মধ্যে 5 নাম্বারের একটা লেটার চলে আসে, তার মধ্যে একটা এডিটর লেটার থাকে। তো এটা কীভাবে লিখবে আসলে, ধরো তুমি যা শিখেছো সেটা কমন পড়েনি, তখন তুমি কী করবে? তো এডিটর লেখার সবার আগে প্রথম নিয়ম হলো যে তোমার অ্যাড্রেস এখানে উপরে বাঁ দিকে লেখার জন্য, কোথায় থাকো তুমি, তোমার এরিয়ার নাম, আর ওই দিন যা তুমি লিখবে ওই দিনকার ডেট। তারপর কি লিখবে ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। টু টু লিখলে তারপর লিখবে কি দ্য এডিটর, এই দুটুকু তো তুমি লিখলে, এটা সবখানে সেম থাকবে। তারপর আমি এখানে কি লিখলাম, দ্য ত্রিপুরা টাইমস। যদি কোশ্চেনের মধ্যে শুধুমাত্র নিউজ পেপারের এই কথাটা উল্লেখ করে, তাহলে তুমি তোমার ইচ্ছা মতো নিউজ পেপারের নাম লিখতে পারবে। কিন্তু যদি ওই কোশ্চেনের মধ্যে মানে উল্লিখিত নাম থাকে যে কোন নিউজ পেপারে তোমাকে ছাপাতে হবে, তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে ওই নিউজ পেপারের নামই তোমার লিখতে হবে। তারপর ওই নিউজ পেপারটা কোথাকার, আমি তো ত্রিপুরা টাইমস আগরতলা দিয়েছি, তোমাদের ইচ্ছা যা খুশি দাও। সাবজেক্ট দেখবে এই একটা চিঠি পড়ে মানে কোশ্চেনটা পড়ে লাস্টে অ্যাবাউট, ঠিক আছে, আর অন্য কিছু থাকতে পারে, ম্যাক্সিমাম অ্যাবাউট থাকে। অ্যাবাউটের পরে অংশটা গিয়ে থাকে সাবজেক্ট থাকে, ঠিক আছে। লিখলে তারপর কি লিখবে, সবগুলোর মধ্যে একই নিয়ম এখানে অ্যাপ্লাই হবে, স্যার বা ম্যাডাম, ঠিক আছে। তোমাদের ইচ্ছা ম্যাডাম লিখতে পারো, স্যার লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো থ্রু দ্য কলামস, কি থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমেট নিউজ পেপার, ঠিক আছে। কি থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমেট নিউজ পেপার, কী লিখলে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমেট নিউজ পেপার আই উড লাইক টু প্রেজেন্ট মাই কনসার্ন অ্যাবাউট, কি আই উড লাইক টু প্রেজেন্ট মাই কনসার্ন অ্যাবাউট, এই কথা লিখে তারপর এদের সাবজেক্ট তুমি যা লিখেছিলে অ্যাবাউটের পরে ওই সাবজেক্টটা এখানে লিখে একটা ফুল স্টপ দেবে, ঠিক আছে। তারপরে এখানে কি বডি অফ দ্য টপিক, মানে এই বডি অফ দ্য টপিক প্রথমে স্টার্টটা লিখলে, ঠিক আছে, এটা তুমি লিখলে, লেখার পর এখানে কিছু আর লিখতে হবে, ঠিক আছে। ওইটা যদি পারো লিখবে, আর না পারলে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সাবজেক্টের পরে অংশটা এখানে লিখে দেবে, কোনো সমস্যা নেই। তারপর আই হোপ ইউ উইল শেয়ার মাই রিকোয়েস্ট ইন ইউর রেপুটেবল নিউজ পেপার অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড অ্যালার্টিং দ্য গভর্নমেন্ট অ্যাবাউট দ্য সিচুয়েশন ইন দ্য এরিয়া, ঠিক আছে। এই লেখাটা হুবহু চিপকে দেবে যে কোনো এডিটর লেটারের মধ্যে, এই জায়গাটা এখান থেকে এতটুক আর এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক চিপকে দেবে। আর এখানে লাগবে লাস্টে লাগবে সাবজেক্ট, ঠিক আছে। এখানে সাবজেক্টটা তুলে দেবে, যদি না পারো, পারলে তো লিখবে, আর না পারলে এখানে লিখে দেবে। তারপর লিখবে আই হোপ ইউ উইল শেয়ার মাই রিকোয়েস্ট ইন ইউর রেপুটেবল নিউজ পেপার অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড অ্যালার্টিং দ্য গভর্নমেন্ট অ্যাবাউট দ্য সিচুয়েশন ইন দ্য এরিয়া, ওকে। তারপর কি লিখবে এখানে, অবশ্যই এখানে থ্যাঙ্কিং ইউ লিখবে, কী লিখবে থ্যাঙ্কিং ইউ লিখবে। তারপর ইউরস ফেথফুলি লিখে তোমার নাম লিখবে, শুধু কী লিখবে, শুধু তোমার নাম লিখবে, হয়ে গেল এডিটর লেটার। তো একটা জিনিস তোমাদের এখানে দেখাতে চাই, ধরো এটা একটা কি সাবজেক্ট, আর্ট অফ লিভিং ফর স্টুডেন্ট, ঠিক আছে, আর্ট অফ লিভিং ফর স্টুডেন্ট। তো এটা লাগবে কোথায়, এটা লাগবে এই জায়গাটার মধ্যে, সাবজেক্টে লাগবে, এখানে লাগবে। লেখার পর বাকি সবটা লিখলে, লেখার পর এখানে অ্যাবাউট আছে না, অ্যাবাউটের পরে লিখলে আর্ট অফ লিভিং, কি আর্ট অফ লিভিং ফর স্টুডেন্ট, ঠিক আছে। তো সবটা লিখলে এই যে বডি অফ দ্য টপিক আছে, বডি অফ দ্য টপিক, এখানে গিয়ে তোমরা এটা লিখতে পারো, আর্ট অফ লিভিং ফর স্টুডেন্ট। এরকম নাও আসতে পারে, আবার এরকম এটাও আসতে পারে। তো তার জন্য বললাম এই 3-4 লাইনটা দেখে যাবে। আই অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম দ্যাট ওয়াজ অর্গানাইজড বাই দ্য ফিটনেস ক্লাব অফ মাই স্কুল। দিস প্রোগ্রাম উড বি extremely beneficial for all students. Learners were also taught how to deal the academic pressure. We were made aware of the importance of nature and harms of social media, ঠিক আছে। এগুলো এখানে বলা হয়েছে, তোমরা এটা ইচ্ছা করলে লিখতে পারো, ঠিক আছে, যদি এটা আসে, ঠিক আছে। তারপর
এখানে লাস্টে কী দিবে, আই হোপ থেকে শুরু করে এতটুকু লিখে দেবে। এতটুকু লিখলে, থ্যাঙ্কিং ইউ লিখলে, ইউরস ফেথফুলি লিখলে, তোমার নাম লিখে দিলে, শেষ। যদি এরকম এডিটর লেটারের কোনো এডিটর লেটারের উপর ভিত্তি করে কোনো লেটার আসে, তাহলে এই ফরম্যাটটা যেভাবে লেখা আছে সেইভাবে লিখে দিবে। তোমরা যদি 5 থাকে, আমি শিওর বলে দিলাম তোমরা এখানে 4 তো নিশ্চয়ই পাবে, 4 নিশ্চয়ই পাবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। যেহেতু আর হাতে আরও একদিন সময় আছে, বাকি সবগুলো পড়ো, ভালো করে পড়ো। পরীক্ষার মধ্যে অ্যাভারেজ থেকে বেশি নাম্বার তোলার চেষ্টা করবে, ঠিক আছে? ধরে নাও 60+ নাম্বার তোমাকে পেতে হবে। ওকে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।